মুসলিম মুমিন হৃদয়ের একান্ত আশা, যদি সব কিছুর বিনিময়ে হলেও প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে এক নজর দেখতে পেতাম। যে নবীজিকে ঈমানের চোখে একবার দেখবেন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আকার আকৃতি অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের বর্ণনা দিতেন তখন বলতেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক লম্বাও ছিলেন না এবং একেবারে বেটেও ছিলেন না, বরং তিনি ছিলেন লোকদের মধ্যে মধ্যম আকৃতির। তার মাথা মোবারক চুল একেবারে কোঁকড়ানো ছিল না এবং সম্পূর্ণ সোজাও ছিল না, বরং মধ্যম ধরনের কোঁকড়ানো ছিল। তিনি অতি স্থলদেহী ছিলেন না এবং তার চেহারা মোবারক একেবারে গোল ছিল না, বরং লম্বাটে গোল ছিল। গায়ের রং ছিল লাল সাদা সংমিশ্রিত। চোখ মোবারকের বর্ণ ছিল কালো এবং পলক ছিল লম্বা ও চিকন। হাড়ের জোড়াগুলো ছিল মোটা। পুরো দেহ মোবারক ছিল পশমহীন। অবশ্য পশমের চিকন একটি রেখা বুক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত লম্বা ছিল। দুই হাত এবং দুই পা মোবারকের তালু মোবারক ছিল গোস্ত মোবারকে পরিপূর্ণ। যখন তিনি হাঁটতেন তখন পা মোবারক পূর্ণভাবে উঠিয়ে মাটিতে রাখতেন, যেন তিনি কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন। যখন তিনি কোনো দিকে তাকাতেন তখন ঘাড় মোবারক পুরোপুরি ঘুরিয়ে তাকাতেন। তার উভয় কাঁধ মোবারকের মাঝখানে ছিল মোহরে নবুয়াত বা নবী হওয়ার অলৌকিক নিদর্শন। তিনি হলেন সর্বশেষ নবী। তিনি ছিলেন মানুষের মধ্যে অধিক দানশীল, সবচেয়ে বেশি সত্যভাষী। তিনি ছিলেন সবচেয়ে কোমল স্বভাবের এবং বংশের দিক থেকে সম্ভ্রান্ত এবং মর্যাদার অধিকারী। যে ব্যক্তি তাকে হঠাৎ দেখত ভয় পেত গুরুগম্ভীরতার কারণে। পক্ষান্তরে যে ব্যক্তি পরিচিত হয়ে তার সঙ্গে মিশত সে তাকে অনেক ভালোবেসে ফেলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনাকারী একথা বলতে বাধ্য হন যে আমি তার আগে ও পরে তার মতো কাউকে কখনো দেখতে পাইনি। শামায়েলে তিরমিজি। হযরত হাসান বিন আলী বলেন, আমার মামা হিন্দ বিন আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি নূর নবীর পুরো দেহ মোবারকের বর্ণনা দেন। এক পর্যায়ে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক ছিল বেশ উন্নত, ভ্রু ছিল সরু ও ঘন পাপড়ি বিশিষ্ট। দুই ভ্রু মোবারক আলাদা ছিল, মাঝখানে একটি রগ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন তখন তা ভেসে উঠত। নাক মোবারক খাড়া ছিল। ভালোভাবে না দেখলে মনে হতো তিনি প্রকাণ্ড নাক বিশিষ্ট। নাক থেকে এক ধরনের নূর চমকাত। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সম্পর্কে হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি চাঁদনি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। অতঃপর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম আর একবার চাঁদের দিকে তাকালাম। তখন তিনি লাল বর্ণের পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। তাকে আমার কাছে চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর মনে হলো। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যাপারে আনন্দিত হতেন তখন তার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠত। মনে হতো যেন তার মুখমণ্ডল চাঁদের টুকরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখের দাঁত দুটির মাঝে কিছুটা ফাঁকা ছিল,
যখন তিনি কথাবার্তা বলতেন তখন মনে হতো উক্ত দাঁত দুটির মধ্য দিয়ে যেন নূর বিচ্ছুরিত হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সুন্দর কাউকে আমি কখনো দেখিনি। মনে হতো যেন সূর্য তার মুখমণ্ডলে ভাসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা চলার মধ্যে দ্রুত গতিসম্পন্ন কাউকে দেখিনি। তার চলার সময় মনে হতো মাটি যেন তার জন্য সংকুচিত হয়ে এসেছে। আমরা তার সঙ্গে চলার জন্য আপ্রাণ চেষ্টা করে চলতাম, অথচ তিনি স্বাভাবিক নিয়মে চলতেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দিদারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে বায়তুল্লাহ নসিব করেন।